আমেরিকা আর ইসরায়েলের চোখের কাঁটা সৈয়দ আলী হুসাইনি খামেনি। কে এই খামেনেই? ইরানের শরিয়া ভিত্তিক সরকার ইরানকে কি ধ্বংস করছে নাকি উন্নতির দিকে নিয়ে গেছে? ইরানের কাছে আয়াতুল্লাহ খামেনি কে, হিরো নাকি ভিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া সহ সমস্ত প্ল্যাটফর্মে আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে অনেক চর্চা হচ্ছে। কেউ তাকে হিরো মনে করেন, আবার কেউ তাকে পশ্চিমা মিডিয়াকে ফলো করে ভিলেন মনে করেন। আর আমার দেশের মিডিয়া সম্পর্কে তো আপনারা ভালো করেই জানেন। তো আসুন জেনে নিই কে এই আয়াতুল্লাহ খামেনি। ইরানের মাশহাদ শহর মুসলমানদের অষ্টম ইমাম আলী ইবনে মুসার রাজার রওজার পাশে সারেশুর মহল্লা। 29 এপ্রিল 1939 সালে আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াদ হুসাইনি খামেনেইর ঘরে এক শিশুর জন্ম হলো, যার নাম রাখা হলো সৈয়দ আলী হুসাইনি খামেনেই। তার বাবা যেমন ছিলেন একজন আলেম, পরহেজগার ও নেক মানুষ, তেমনি তার মাও। مادرم یک خانم بسیار فهمیده، باسواد، کتابخوان، دارای ذوق شعری و هنری، حافظ شناس، با قرآن کاملا آشنا، صدای خوشی هم داشت. ما بچه که بودیم یادمه می نشستیم مادرم قرآن می خوند، خیلی هم شیرین و قشنگ می خوند قرآن رو. ماها جمع می شدیم دورش، برای ما به مناسبت آیه هایی که درباره پیغمبران هست زندگی پیغمبران رو میگفت. সৈয়দ আলী খামেনি তিনি তার শিক্ষা জীবন মাত্র 4 বছর বয়স থেকেই শুরু করেন। সৈয়দ আলী খামেনেই 4 বছর বয়সে মক্তবে পবিত্র কোরআন তেলাওয়াত শিখে তার শিক্ষা জীবন শুরু করেন। তিনি মাশহাদের প্রথম ইসলামিক বিদ্যালয় দারুত তালিম দিনিয়াতিতে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। 5ম শ্রেণীতে পড়াকালীন সময় থেকেই তিনি ধর্মীয় শিক্ষা ও ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। ধর্মীয় শিক্ষার জন্য তিনি মাশহাদের মাদ্রাসা সুলাইমান খান এবং পরবর্তীতে মাদ্রাসা নওয়াবে ভর্তি হন এবং একই সাথে হাই স্কুলের পড়াশোনাও সম্পন্ন করেন। এখন সফর শুরু হয় আয়াতুল্লাহ হওয়ার এবং উচ্চ শিক্ষা অর্জনের। 1957 সালে পরিবারের সাথে নাজাফে আশরাফ ভ্রমণ করেন এবং হজ ইলমিয়া নাজাফের বিখ্যাত আলেমদের যেমন আয়াতুল্লাহ সৈয়দ মোহসিন হাকিম, আয়াতুল্লাহ সৈয়দ আবুল কাসিম খুই, আয়াতুল্লাহ সৈয়দ মাহমুদ শাহরুদি, মির্জা বাকির জানজানি এবং মির্জা হাসান বুজনুর্দির ক্লাস সমূহের অংশগ্রহণ করেন। তারপর 1958 সালে কুমের দিকে রওনা হন। একই বছর কুমে যাওয়ার আগে আয়াতুল্লাহ মোহাম্মদ হাদি মিলানি তাদেরকে হাদিস বর্ণনার অনুমতি প্রদান করেন। সৈয়দ আলী খামেনি ইমাম খোমেনি এবং আল্লামা তাবাতাবাই এর মতো বড় বড় আলেমদের ক্লাসে অংশগ্রহণ করেন। কুমে অধিকাংশ সময়ই তিনি গবেষণা, পড়াশোনা এবং শিক্ষাদান এর মাধ্যমে অতিবাহিত করেছেন। 1964 সালে পিতার চোখের অসুস্থতার কারণে তার সাহায্যের জন্য কোম থেকে মাশহাদ ফিরে আসেন এবং পুনরায় আয়াতুল্লাহ মিলানির ক্লাসে যাওয়া শুরু করেন। এই ধারাবাহিকতা 1970 সাল পর্যন্ত অব্যাহত ছিল। শিক্ষাদানের পাশাপাশি আয়াতুল্লাহ খামেনেই মাশহাদে উচ্চ পর্যায়ের ফিকহ এবং উসুল বিষয়ে শিক্ষাদান শুরু করেন এবং সাধারণ মানুষের জন্য কোরআনী তাফসিরের ক্লাস শুরু করেন। তার তাফসিরের ক্লাস অত্যন্ত জনপ্রিয় হয়, বিশেষ করে তরুণ এবং শিক্ষার্থীদের মধ্যে। তিনি তার তাফসির সমূহের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইসলামী নীতিমালা তুলে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহ হুদান লিল মুত্তাকিন। این قرآن হেদায়েত برای মুত্তাকিন। এবং তাগুত অর্থাৎ শাহ পেহলভীর অত্যাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রামের ভিত্তি শক্তিশালী করেন এবং এটা বোঝান যে দেশে ইসলামী নির্দেশনা ভিত্তিক সরকার প্রতিষ্ঠিত হওয়া খুবই জরুরি। তার তাফসিরের মূল লক্ষ্য ছিল সমাজের কাছে ইসলামী বিপ্লবের মৌলিক নীতিমালা পৌঁছে দেওয়া। তার তাফসিরের ক্লাসের ধারাবাহিকতা তার প্রেসিডেন্ট হওয়ার পরও অব্যাহত ছিল। এখন শুরু হয় ইমাম খামেনির রাজনৈতিক জীবন। আর এই জীবনে তিনি কয়েকবার গ্রেফতার হয়েছেন এবং কয়েকবার তাকে জেলেও যেতে হয়েছে। সৈয়দ আলী খামেনেই বিপ্লবী কার্যক্রমের সূচনা হুজ্জাতুল ইসলাম সৈয়দ মুজতবা নওয়াব সাফাভির সাথে সাক্ষাতের পর থেকে নেয়। তিনি বলেন, বিপ্লবী চিন্তাধারার প্রথম আলো শহীদ নওয়াব সাফাভির সাথে সাক্ষাৎ থেকে এসেছিল, যদিও ইমাম খোমেনির সাথে তার সাক্ষাৎ 1957 সালে হয়েছিল, কিন্তু তার রাজনৈতিক দিক প্রাদেশিক গ্রুপের বিলের সময় স্পষ্ট হয়। আয়াতুল্লাহ খামেনেই 1961 সালে ইমাম খোমেনির নেতৃত্বে ইসলামিক আন্দোলন শুরু হবার পর পেহলভী সরকারের বিরুদ্ধে কার্যক্রম শুরু করেন। আর এখান থেকে শুরু হয় পর্যায়ক্রমে তার গ্রেফতার হওয়ার পালা।
1962 সালে মহরমের কাছাকাছি সময়ে আয়াতুল্লাহ খামেনেয়ীকে ইমাম খোমেনি, আয়াতুল্লাহ মিলানি এবং খোরাসানের আলেম ও ধর্মীয় গ্রুপগুলোর কাছে আন্দোলন অব্যাহত রাখতে এবং পেহলভি শাসনের প্রচার সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য বার্তা পৌঁছে দেওয়ার কাজ দেন। ইমাম খোমেনি এই বার্তাগুলোতে আন্দোলনের কৌশল বলেছিলেন। আয়াতুল্লাহ খামেনেয়ীও ইমাম খোমেনির উদ্দেশ্য পূরণ এবং কৌশল প্রয়োগের জন্য বীরজানদের দিকে ভ্রমণ করেন। সেখানে মেম্বার এবং সভার মাধ্যমে কুমের ফেজিয়া মাদ্রাসার ঘটনা, সরকারের অত্যাচার, ইসলামী সমাজে ইসরায়েলের দখলদারি ও প্রভাব সম্পর্কে বক্তৃতা দেন। এই বক্তব্যের পরে তাকে গ্রেপ্তার করে মাশহাদের জেলে বন্দী করে দেওয়া হয়। কিছুদিন পর তিনি মুক্তি পান, কিন্তু আবার নিজের বিপ্লবী কাজ শুরু করে দেন। এই সময় তাকে 6 বার গ্রেপ্তার করা হয় এবং এরপর তাকে ইসলাম শহর এবং জিরাফতের দিকে নির্বাসিত করে দেওয়া হয়। এই ইসলামী আন্দোলনে লোকজন তার সাথে আসতে থাকেন এবং তাকে সমর্থন করেন, আর এ কারণেই পাহলাভি সরকার আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েন। আর এই সুযোগকে কাজে লাগানোর জন্য তিনি পুনরায় আবার মাশহাদে ফিরে আসেন। আয়াতুল্লাহ খামেনেয়ী মাশহাদের সাদাবাদ স্টেডিয়ামে এক বিশাল সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ইমাম খোমেনির স্বদেশ প্রত্যাবর্তন এবং ইসলামী সরকার গঠনের দাবি জানান। মাশহাদে আয়াতুল্লাহ খামেনেয়ীর ক্রমবর্ধমান কার্যক্রম ইরানের শাহী সরকারকে তাকে গ্রেপ্তার করতে উত্তেজিত করে। ইরানি গোয়েন্দা বিভাগ তাকে খোরাসানের বিপজ্জনক ব্যক্তিদের তালিকায় নামকরণ করেন। আর ফাইনালি 11 ফেব্রুয়ারি 1979 সালে ইসলামী বিপ্লব সফল হয় এবং তার 10 দিন আগেই ফ্রান্স থেকে ইমাম খোমেনি দেশে ফিরে আসেন। من تو دهن این دولت میزنم، من دولت تعیین میکنم، من به پشتیبانی این ملت دولت تعیین میکنم، من به واسطه این که ملت مرا قبول دارد। গণভোট হয় যে সরকার কেমন হওয়া উচিত এবং ইরানের অধিকাংশ মানুষ ইসলামিক রিপাবলিকের পক্ষে ভোট দেয়। এভাবে ইসলামিক রিপাবলিক অফ ইরান অস্তিত্ব লাভ করে। এভাবেই ইমাম খামেনির ওপর একটি বড় দায়িত্ব চলে আসে, যেমন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের লিডার হওয়া এবং তেহরানে ইমাম জুমার দায়িত্ব পাওয়া। জানুয়ারি 1980 সালে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই আয়াতুল্লাহ খামেনেয়ীকে তেহরানের ইমামে জুমা নিযুক্ত করেন এবং 18 জানুয়ারি তিনি তেহরানের জুমার নামাজের ইমামতি করেন। به ما درس آموخته است، فرموده است اغزوهم قبل ان یغزوکم. شما با دشمنانتان، با کسانی که کمر قتل شما را بسته است وارد پیکار بشوید قبل از آنی که اونها با شما وارد پیکار بشوند. فوالله ما غزی قوم قط فی عقر دارهم الا وقد ذلوا. به خدا قسم هیچ قومی در خانه خود نموندند که دشمن به سراغ اونها بیاید و در خانهشان با اونها بجنگد مگر اون که ذلیل شدند. 12 অক্টোবর 1980 সালে ইমাম খোমেনির আদেশে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান নিযুক্ত হন। আর ওই সময় তিনি ভারত সফর করেন। আয়াতুল্লাহ খামেনেয়ী ফেব্রুয়ারি 1981 সালে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে ভারতে সফর করেন। এই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করেন এবং ইরানের বিরুদ্ধে ইরাকের যুদ্ধ প্রসঙ্গে আলোচনা করেন। যুদ্ধ সম্পর্কে ইরানের অবস্থান শোনার পর শ্রীমতী গান্ধী বলেছিলেন, এই যুদ্ধ হওয়ায় আমরা দুঃখিত, কারণ এতে অনেক ক্ষতি হয়েছে এবং আমাদের চেষ্টা করা উচিত যেন যুদ্ধ বন্ধ হয়। হঠাৎ করেই বড় এক দুর্ঘটনার শিকার হন, আর এই দুর্ঘটনায় তিনি প্রাণ হারাতে পারতেন, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে নিয়েছেন। 6 জুলাই 1981 সালে মসজিদে আবুজারে জোহরের নামাজের পর বক্তব্য দেওয়ার সময় এক বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হন। বোমাটি একটি রেকর্ডিং ডিভাইসে রাখা হয়েছিল। 9 ممکن بود در میدانهای حیث 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 9 ممکن بود در میدانهای حیث
تمام امت عرض میکنم و به ایشون عرض میکنم که در مقابل حوادث این چنینی ما هیچ انتظار نداریم و توقع نداریم که کمترین رنجشی به خاطر ایشون بنشینه. ইমাম খুমাইনি তার ওপর এই হামলার খুব কঠোর নিন্দা করেন এবং তার প্রশংসা করে একটি বার্তাও পাঠান। এরপরে তার উপর অনেক বড় আরও একটি দায়িত্ব আসে, আর সেটা হচ্ছে ইসলামী রিপাবলিক ইরানের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া। 10 অক্টোবর 1980 সালে ইরানে প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয় এবং আয়াতুল্লাহ খুমাইনি 95.11% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। 17 অক্টোবর 1981 সালে ইমাম খুমাইনি তার প্রেসিডেন্ট হওয়ায় অফিসিয়াল ঘোষণা করেন। তারপর 21 অক্টোবর 1981 সালে ইসলামিক রিপাবলিক অফ ইরানের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আয়াতুল্লাহ খামেনেয়ির প্রথম 4 বছরের প্রেসিডেন্টের মেয়াদের কর্মসূচিতে ইরান ইরাক যুদ্ধ, গরিব ও কেন্দ্রে থেকে দূরে থাকা ব্যক্তিদের সমর্থন, ইরানের জনগণের জীবনের প্রশাসনিক ও রাজনৈতিক সব দিক থেকে তাগুতকে নির্মূল করা, শিল্প থেকে শুরু করে প্রযুক্তি পর্যন্ত সব ক্ষেত্রে মানব সম্পদ চিহ্নিতকরণ ও তাদের ব্যবহার এবং জনগণকে সর্বোত্তম সেবা দেওয়ার জন্য সামাজিক, প্রশাসনিক ও বিচারিক নিরাপত্তা প্রদান করা। আর এখান থেকেই তার জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়, যেটা দুনিয়ার মানুষের জন্য খুবই চমক ছিল। তা হচ্ছে ইমাম খোমেনি রাহমাতুল্লাহ আলাহি এর ইন্তেকালের পর সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হওয়া। ইসলামিক ডেমোক্রেটিক সিস্টেমে জনগণের উপস্থিতি শুধু একটি রাজনৈতিক বিষয় নয়, বরং এই বিষয়টি একটি মজবুত নীতি এবং একটি শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত মতাদর্শের কারণ। ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থায় জনগণের উপস্থিতির একটি দর্শন রয়েছে এবং ইসলামিক ডেমোক্রেটিক সিস্টেমের একটি অংশ গণতান্ত্রিক এবং একটি অংশ ইসলামী, এবং যদি জনগণ না থাকে তাহলে ইসলামী প্রজাতন্ত্র বাস্তবে কার্যকর হতে পারে না। চলুন দেখি ইরান ইমাম খোমেনি রাহমাতুল্লাহ আলাহি এবং ইমাম খামেনি এর নেতৃত্বে কতটা উন্নতি করেছে। ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের শরিয়া ভিত্তিক আইন ও ইসলামী সরকার জনগণের সেবায় বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করেছে। এর কিছু উদাহরণ: শিক্ষা ও বৈজ্ঞানিক অগ্রগতি। ইরানের 8 কোটি জনসংখ্যার মধ্যে 50 লাখ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। ইরানে 2500টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, 36টি বিজ্ঞান ও প্রযুক্তি পার্ক রয়েছে, 400টি বেসরকারি বৈজ্ঞানিক সমিতি রয়েছে, 1000টি বৈজ্ঞানিক জার্নাল প্রকাশিত হয়। ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি সম্পর্কে স্বাধীন কানাডীয় প্রতিষ্ঠান সায়েন্স ম্যাট্রিক্স, যার কাজ বিশ্বের সমস্ত দেশের বৈজ্ঞানিক ও অগ্রগতি পরীক্ষা করা, ঘোষণা করেছে 2018 সালে ইরানের বৈশ্বিক বৈজ্ঞানিক অগ্রগতি অন্যান্য দেশের তুলনায় 11 গুণ বেশি ছিল। বিশ্ব ব্যাংকের মতে উদ্ভাবন পেটেন্টের ক্ষেত্রে 1970 সালে ইরানের অবস্থান ছিল 38তম এবং ইসলামী বিপ্লবের পর 2016 সালে তা বিশ্বে 7ম স্থানে পৌঁছে গিয়েছে। ন্যানো টেকনোলজিতে ইরান ওয়ার্ল্ডে 5 নাম্বার স্থানে এবং চীন 1 নাম্বার স্থানে রয়েছেন। ইরান, চীন, ভারত, ইন্দোনেশিয়া, তুরস্কের মতো দেশগুলোতে তার ন্যানো টেকনোলজি পণ্য সরবরাহ করেছে। এখন পর্যন্ত ইরান 725 ধরনের ন্যানো টেকনোলজি পণ্য তৈরি করেছে। 2017-18 সালের রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক বিজ্ঞান র্যাঙ্কিং ফার্মাকোলজিস্ট এবং ফার্মাসিউটিক্যালে 5ম, পদার্থবিদ্যা এবং জ্যোতি পদার্থবিদ্যায় 20তম, পারমাণবিক শক্তিতে 12তম, সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ন্যানো প্রযুক্তিতে 5ম। ইসলামী বিপ্লবের আগে এসব ক্ষেত্রে ইরান কোনো উন্নতি করেননি এবং করার চেষ্টাও করেননি। এই উন্নতি শরিয়া আইন ভিত্তিক ইসলামী সরকারেরই ফল। ইসলামী বিপ্লবের আগে ইরানে মাত্র 30 লাখ মানুষের কাছে বিদ্যুৎ ছিল, আর এখন 8 কোটি মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। বর্তমানে ইরানের বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের 16তম স্থানে রয়েছে এবং প্রতি বছর 3,12,000 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। এছাড়াও 8 বছর যুদ্ধ চলা সত্ত্বেও ইরানে গড় আয়ু 61.5 থেকে বেড়ে 76.7 বছর হয়েছে। 1979 সালের আগে ইরানের চিকিৎসা সামগ্রীর দেশীয় উৎপাদন মাত্র 3% চাহিদা পূরণ করত, যেখানে আজ ইসলামী সরকার ইরানের হাসপাতালে 80% প্রয়োজন দেশীয় উৎপাদন দ্বারাই পূরণ করা হয়। ইসলামী বিপ্লবের আগে হাসপাতালের সুবিধা খুব কম ছিল, কিন্তু 40 বছরের প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা শহর এলাকায় 93% এবং গ্রামীণ এলাকায় 97% পর্যন্ত পৌঁছে গিয়েছে। 1978 সালে ইরানের মাত্র 37% শহরে হাসপাতালের সুবিধা ছিল, যা বেড়ে এখন 94% হয়েছে। এবার আসুন ইসলামী গণপ্রজাতন্ত্রী ইরানের সামরিক শক্তি ও সেনা শক্তি সম্পর্কে জেনে নিই।
ইরান আজ বিশ্বের 11তম সামরিক শক্তিশালী দেশ। গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলামী সরকারের অধীনে ইরান নিজেকে শক্তিশালী করেছে এবং নিজের শক্তিতে দাঁড়িয়েছে। 1979 সালের আগে ইরান $5.6 বিলিয়ন অস্ত্র আমদানি করত, অর্থাৎ বিশ্বের 15% অস্ত্র আমদানি করত, কিন্তু আজ মাত্র 0.001% আমদানি করে। প্রকৃত ইসলামের শিক্ষার কারণেই আজ ইরান নিজের পায়ে দাঁড়িয়েছে, আর এই কারণেই বিশ্বের তথাকথিত শোষক পরাশক্তিরা তাকে ভয় পায়। প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা জাতি তার উন্নতি চান এবং সেই উন্নতির জন্য তারা নিজেরাও অনেক কষ্ট করে থাকেন। এখন প্রশ্ন হলো, ইরান এবং আয়াতুল্লাহ খামেনি এর সাথে শত্রুতা কিসের? উত্তর একদম পরিষ্কার। এই শত্রুতা হলো আইডিওলজি ও আদর্শগত। ইরান যে ইসলামিক ব্যবস্থা এবং যার প্রধান আয়াতুল্লাহ আলী খামেনি, তার কথা হলো ইরান এর বিষয়ে নেওয়া যে কোনো সিদ্ধান্ত ইরানই নেবে, না বাইরের কেউ। আমরা আমাদের দেশে বাইরের কোনো হস্তক্ষেপ সহ্য করি না, আমরা কাউকে হস্তক্ষেপ করতেও দেই না, কারো উপর হস্তক্ষেপ করিও না, এবং আমরা কাউকে জুলুমও করি না এবং কারো জুলুমও সহ্য করি না। আর এই জন্য আমাদের শক্তি, সামর্থ্য এবং জনবল নিয়েই শত্রুর মোকাবেলা করি। এই নীতি শুধুমাত্র একটি দেশের জন্যই নয়, বরং প্রত্যেকটি দেশ, জাতি এবং সমস্ত পরিবারের জন্য। আর তার এই কথাগুলোই শত্রুদের জন্য চোখের কাঁটা হয়ে গেল। আপনারা জানেন, পবিত্র রমজান মাসের 10 তারিখে এক হৃদয় বিতারক ঘটনা ঘটে যায়। ইমাম খামেনি রাহমাতুল্লাহ আলাইকে এই পবিত্র রোজার দিনেই নির্মমভাবে রোজারত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় শহীদ করা হয়। আয়াতুল্লাহ মুস্তাবা খামেনি তার প্রথম বাণীতে বলেন, আমার তাকে দেখার সুযোগ হয়েছিল, আমি দেখেছি তিনি মুষ্টি বন্ধ অবস্থায় শাহাদাত বরণ করেছেন, যা ছিল শক্তির প্রতীক, এবং তিনি কোরআন পড়া অবস্থায় ছিলেন। এ যেন এক ইমাম হুসাইন আলাইহিস সালামের কারবালা ইতিহাসের পুনরাবৃত্তি, যে এক হাতে কোরআন আর এক হাতে ইমানি শক্তি। আর ইমাম খামেনি দেখিয়ে গেছেন, নেতা কখনো দমে যায় না। জনগণের জন্য তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আজ আমরা ইমাম খামেনিকে স্মরণ করি, তিনি নেই, কিন্তু তার আদর্শ চিরকাল বেঁচে থাকবে। তার শাহাদাত ছিল তৃষ্ণার্ত অবস্থায়, আরও একটি কারবালার ইতিহাসের পুনরাবৃত্তি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।